আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে চলে আসলাম এই যে আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটা রান্নার ভিডিও। তো আজকে যে এটা রান্না করছি এটা আমার অনেকের কাছে নতুন, আবার অনেকে খেয়েছেন। তো এটা আমরা যেভাবে আমাদের বাসায় করি এবং মা নানিদের দেখেছি সেভাবে করছি। তো আজকে আমি একটু মাছটা ভেজে নেব। তো এটা হচ্ছে করলা আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তো এই যে আমি স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন মেখে নিচ্ছি। আর ওদিকে তো তেল গরম বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু পাঙ্গাস মাছ ভাজলে প্রচুর তেল বেরোবে, সেজন্য পরিমাণে অল্পই দিতে হয়। তো আমি সুন্দর করে ডলে ডলে মেখে নিচ্ছি হলুদ আর লবণটা। আমার মাখানো হয়ে গেছে, এখন তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিলাম চারপাশ দিয়ে। তো এখন আমি এক এক করে মাছগুলো খুব সাবধানে ছেড়ে দিতে হবে, কারণ এই মাছগুলো ফুটে দেখুন কীভাবে ছিটতেছে তেল। তো যে উল্টিয়ে দিয়েছি, আর উল্টাতে দিয়ে এই মাছটা একটু ভেঙে গেছে। তো একটা একটা করে তুলে নিব, নিয়ে আমি বাকি মাছগুলোও ভেজে নিব এইভাবে। এই যে বাকি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন এটাকেও সুন্দর করে ভেজে নেব। যে পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আর এই কোলের মাছ ভাজতে গেলে বেশি ফুটে, মানে প্রচুর তেল, আর এই চামড়াগুলো মানে মাছের যে পদ্মাটা আছে ওটা প্রচুর পরিমাণে ফুটতেছে। তো আমি এই পর্যায়ে একটু চুলার আঁচ কমিয়ে দিচ্ছি যাতে শরীরে না লাগে। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো ওই মাছ ভাজার তেলেই আমি এটা চুলায় দিচ্ছি, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তো এটাকে নেড়ে নিচ্ছি, আর দেখুন কতটা তেল বের হয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ। তো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এই রান্নাটা বেশি কিছু লাগে না, একদম অল্প মশলা অ্যান্ড সিম্পল, একদম খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এই যে এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, এতে করে মাছের যে একটা গন্ধ ওইটা থাকবে না, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম এই যে 1 টেবিল চামচ যে কম, মানে প্রায় হাফ চামচের একটু বেশি মরিচ বাটা। এটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো বাটা মানে মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। তো এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, মশলাটা ভেজে নিয়ে এখন একটু দিয়ে দেবো পানি। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এখন পানিটা মিক্সড করে দিলাম মশলার সাথে, নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তো ঢাকনাটা তুলে একটু মশলাটা নেড়ে দিচ্ছি যাতে নিচে ধরে না যায়। আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এখন ঢাকনা তুলে যে মশলাটা কষে গেছে, তো এই পর্যায়ে দিয়ে দিব আমি যে ধুয়ে রাখা কেটে যে আলু এবং করলা। তো এটাকে এই মশলার সাথে সুন্দর মতো কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। তো ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। এই যে সবজি থেকে কিছুটা পানি বের হয়েছে, এটা দিয়েই কষিয়ে নেব। আর যত অল্প নাড়া দেবেন তত করলা তিতকো হবে না। তো এই পর্যায়ে করলায় আর ঢাকনা দিতে হবে না, নাহলে তিতা হয়ে যায়। তো সুন্দর করে কষিয়ে নিলাম, নিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। যে যেরকম আর কি খাবেন, আপনারা যদি বেশি ঘন ঝোল খান তো সেই অনুযায়ী পানি দেবে। তো আমি একটু পাতলা ঝোল করছি, সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি। তো এই যে দেখুন আমার তরকারিটা ফুটে গেছে কি সুন্দর। আর এইভাবেই আমি কিছুক্ষণ রান্না করব, একটু নেড়ে দিচ্ছি। তো আবার একটু নেড়ে যে চেক করলাম যে আলু সিদ্ধ হয়েছে নাকি, তো দেখলাম যে না, আলু এখনও অনেকটাই হয়নি, মানে 50-80% মতো হয়ে গেছে, বাকিটা 20% হয়ে গেছে এর জন্য। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছ, যাতে মাছের ভিতরেও এই সবজির এবং মশলা সবটা যায় এবং খেতে ভালো লাগে। তো একটা একটা করে সাইড দিয়ে দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে এখন মাছটাকে ঝোলের ভিতরে একটু চুবিয়ে দিচ্ছি।
তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন, আর বেশি বেশি করে কমেন্টসের মধ্যে আপনাদের মতামত জানান, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর ভালো লাগলে অবশ্যই এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, নিরাশ হবেন না। তো এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, লবণ ঝাল একদম পারফেক্ট। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। তো যে দেখুন ঝটপট তৈরি হয়ে গেল আমার করলা আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তো পুরো ভিডিওটা দ্রুত সহকারে দেখতে থাকুন, না টেনে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।